রোজার সময় ট্র্যাডিশন বাদ দিতে হইব। এই যে ভাজা পোড়া খাইয়া মানুষ অনেক অসুস্থ হয়ে যায়। এই যে বীজ জাতীয় জিনিস খান, রোজার সময় ফ্রুটস অনেক বেশি খান, চাইলের তৈরি পিঠা এগুলা খাওয়া উচিত। কারণ তারপরে যদি একটু ক্রেজি থাকতে মন চায় তাইলে একদম গরম গরম এক কাপ চা। কারণ রোজার সময় যেভাবে মানুষ ভাজাপুরি খায়, মনে হয় যে একটা প্রতিযোগিতায় নামে ভাজাপুরি করার। ভাজা পোড়া না খাইয়া এই যে বীজ বীজ জাতীয় জিনিস খাওয়া উচিত, এবং ফ্রুটস, যত রকমের ফ্রুটস আছে ফ্রুটস খাওয়া উচিত, কারণ স্বাস্থ্যসম্মত এগুলা। এই যে পোড়া তেলে ভাজা জিনিসপাতি তো একটাও স্বাস্থ্যসম্মত না। মানে কিভাবে এগুলা মানুষ এত খায়। যদিও ট্র্যাডিশন ধরে রাখতে ইচ্ছা করে, সপ্তাহে একদিন করো, সপ্তাহে একদিন ট্র্যাডিশন ধরে রাখতে মন চাইলে সপ্তাহে একদিন ভাজা পোড়া খাও। আর বাকি সব দিন ভোর রাত থেকে শুরু করে যে মানে ইফতারি সব কিছুতেই ফ্রুটস থাকা উচিত। ভাত, ফ্রুটস, তারপরে গিয়া এই যে ড্রাই ফ্রুটস, মানে অন্যান্য হাজার হাজার খাবার কি লেগে তোমার ভাজা পুরি খাইতে হইব।